রাজু, এখানে তোমাকে ডাকার উদ্দেশ্য হলো তোমার স্কুলে ফি বাকি আছে, সেটা তুমি কতদিনের মধ্যে পরিশোধ করবে? স্যার, আমি জানি ফি বাকি আছে। আসলে কিছু আর্থিক সমস্যা চলছিল, তাই এই মাসে ফি দিতে পারিনি। কিন্তু আমি ঠিক সময়ে পরিশোধ করার চেষ্টা করব। তুমি তো জানো স্কুলের নিয়ম অনুযায়ী ফি না দিলে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তুমি একটু চিন্তা করে বলো তুমি কতদিন সময় চাও? স্যার, আমি জানি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি খুব চেষ্টা করছি। আমার বাবা একটু সমস্যায় আছেন। তবুও আমি এখন বাড়ি গিয়ে বাবাকে বিষয়টি জানাবো। একটু সময় দিলে খুব উপকার হবে। আমি বিশ্বাস করি পরবর্তী মাসের মধ্যে সবকিছু সঠিকভাবে পরিশোধ করতে পারবো। রাজু, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারি, কিন্তু কি করব বলো? স্কুলেরও তো একটা নিয়ম আছে। আচ্ছা বেশ, তোমাকে 2 মাসের সময় দিলাম। পূর্বের সকল বকেয়া সহ সব একসাথে দিয়ে দিতে হবে। আর না দিতে পারলে আমাদের কিছু করার থাকবে না। তারপর রাজু বাড়ি ফিরে যায়। কিরে রাজু, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলি যে? স্কুল ফাঁকি দিয়েছিস নিশ্চয়ই? না বাবা, স্কুলের 3-4 মাসের বেতন আটকা পড়েছে। মাস্টার মশাই বলেছে বেতন না দিতে পারলে স্কুল থেকে বের করে দিবে। কি বলছিস এটা? এবার তো আমার চাষবাসও ভালো হয়নি। কিভাবে পরিশোধ করব বেতন? এদিকে আবার মোড়লের কাছ থেকে টাকা ধার নিয়ে চাষ করেছিলাম, সেটাও তো এখনো দিতে পারিনি। কিন্তু বাবা, না দিতে পারলে যে স্কুলে আর পড়া হবে না আমার। না না বাবা, তুই পড়া বাদ দিস না। প্রয়োজনে আমি আবার মোড়লের কাছ থেকে ধার নিব। পরের দিন সকালবেলা রাজুর বাবা মোড়লের বাড়ি যায়। মোড়ল মশাই, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি বিপদে পড়লে বলো তো আগে। স্কুল থেকে আমার ছেলের মাস্টার মশাই বলেছে 2 মাসের মধ্যে স্কুলের সব টাকা শোধ না করতে পারলে আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিবে। আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তবে অনেক উপকৃত হতাম মোড়ল মশাই। তুমি তো কয়েকদিন আগেও চাষের কথা বলে এতগুলো টাকা নিলে, সেগুলোও তো দিলে না, আবার এখন আসছো টাকা চাইতে। আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও এখান থেকে। দয়া করে না করবেন না মোড়ল মশাই। টাকাটা না দিতে পারলে যে আমার ছেলে স্কুলে আর পড়তে পারবে না। আমি তো একবার না করেছি, দিতে পারবো না, তাও কেন এমন করছিস? যা এখান থেকে। তারপর রাজুর বাবা হতাশ হয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়। বাবা, টাকাটা জোগাড় হলো? না রে বাবা, এবার মনে হয় আমি তোকে স্কুলে আর পড়াতে পারবো না। তুই আমাকে ক্ষমা করে দিস। তারপর একদিন রাজু বাহিরে বের হয়। হাঁস নিয়ে যাও, হাঁস, দেশি হাঁস নিয়ে যাও, নিয়ে যাও। হাঁস কত করে কাকু? এক জোড়া মাত্র 200 টাকা। এই দামে কেউ দিতে পারবো না, নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এক জোড়া হাঁস দিয়ে দিন। তারপর রাজু হাঁসগুলোকে নিয়ে বাড়ি ফিরে আসে আর তাদের অনেক যত্ন করে। বেশ কিছুদিন পর রাজুর সেখানে অনেকগুলো হাঁস হয়ে যায়। আস্তে আস্তে রাজুস এগ্রো নামে একটি ফার্ম তৈরি করে ফেলে রাজু। হে রাজু, আমি শহর থেকে এসেছি, আমার নাম জিহাদ। আমি আপনার ফার্মের অনেক নাম শুনেছি। আমার শহরে একটা বিজনেস আছে, এর জন্য অনেকগুলো হাঁসের দরকার, তাই আপনার বাড়ি চলে আসলাম। বেশ করেছেন, তবে হাঁস নেওয়ার জন্য তো আমার ফার্মে যেতে হবে। না না, আজ আর ফার্মে যাচ্ছি না, কালকে থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিব। এরপর থেকে রাজু আবার স্কুলে যাওয়া শুরু করলো। আস্তে আস্তে রাজুর দিন বদলে গেল।